জীবনটা আসলে যাওয়ার আসার খেলা। ওই যে ছোট্ট আলো দুটো দেখতে পাচ্ছেন না? ওই দুটো কিন্তু প্লেন। কেউ উড়ে যাচ্ছে ভিন দেশে নিজের আত্মীয়স্বজন, পরিবার-পরিজন ছেড়ে, কেউ বা আবার আসতেছে নিজের দেশ, নিজের আত্মীয়স্বজন সবার কাছে ফেরত। সামনাসামনি দৃশ্যটা কিন্তু বেশ মনোরম। সালামু আলাইকুম। আমি নুসরাত আন্না। কাছে দূরে সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট শেয়ার করে দিবেন। ইট মিনস আ লট। তো আকাশের হয়েছে যত মতিভ্রম। এই রোদ ফাটায় রোদ, এই আবার ঝমঝমায় বৃষ্টি। রোদ হলে মনে হচ্ছে গ্রীষ্মকাল, বৃষ্টি হলে বর্ষাকাল। আর ঘরে ফ্যানটা ছাড়লেই মনে হচ্ছে এটা প্রচন্ড শীতকাল। আসলে কিন্তু চলতেছে ক্যালেন্ডারের পাতায় এটা শরৎকাল। তো সে যাই হোক, ঋতুর নিয়মে চলে যাচ্ছে। মানে কখন যে কোন ঋতু আসতেছে যাচ্ছে কেউ আসলে কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, কিছুই করার নাই। তো এখানে আমি একটু শাক তুলতেছিলাম। রোদ দেখেই শাক তুলতে নেমে গেছিলাম যে একটু শাক দিয়ে ভাত খেলে ভালো লাগবে। তো এখানে পাঁচমিশালি শাক, সাতমিশালি শাক তুলবো আরকি। পাঁচমিশালি না সাতমিশালি বলে আমার ঠিক জানা নাই। তো যাই হোক, কয়েক পদের শাক নিবো। তো প্রথমেই নিছিলাম কলমি শাক। আর এটা হলো সম্পূর্ণ ওই জায়গাটা আমাদের বাসার সামনে যে জায়গাটা সেখানে। আর এটা হলো হেলেঞ্চা শাক। আবার এর মধ্যে নিছি একটু পুঁই পাতাও নিছি। আবার ২-৪ টা কচু শাকের ছোট, ছোট মানে কচি যে পাতা সেটাও নিছি। মানে সবকিছু মিলাই আরকি শাক রান্না হবে। তো এই তো শাক তুলতে আমার দেখা হয়ে গেল, এই যা পাতার ফাঁকে ঢেকেই গেল। দেখা হয়ে গেল এই যে এই বেগুন মামার সাথে। তো ইনি কেবল জন্ম নিয়েছেন আরকি, এখনো ছোট, পাড়ার মতো বয়স হয়নি। থাক ওর মতো, আমি শাক তুলতে থাকি। আর এই যে শাক তুলে নিয়ে আসার পরে মা একদম শাকটাকে বেছে বুছে রান্না করে ফেলছে। আর এই তো রান্না করার পর শাকের ফাইনাল লুকটা এরকম হয়েছে, আর খাইতে তো খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আমার আবার শাক পাতা ইদানিং ভালোই লাগে। আর পোলাও মাংসের কথা তো বললামই না, কারণ সেটা আমার অল টাইম ফেভারিট। তো এখানে একটু বাটিতে শাক তুলে নিচ্ছি, এটা আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব আর ওইটা আমরা খাবো। তো এই যে গরম ভাতের সাথে শাক এখন মাখায় খাবো, আর হচ্ছে হলো আমার কাঁচা শাক মানে শাকের সাথে কাঁচা পেঁয়াজটা খুব লাগবেই লাগবে। তো এই যে ভাত মাখায় কাঁচা পেঁয়াজ দিয়ে যে লোকমাটা হবে না, একটা শুকনা মরিচ থাকবে সাথে, এটা একটা হেভেনলি ফিল দিবে। তো যাই হোক, আমাদের বাসার সামনে বা বাগানে ছাদে যদি জায়গা থাকে আপনারা নিজেরা কিন্তু আবাদ করতে পারেন। মানে কেনার জিনিসের থেকে ঘরের জিনিসের স্বাদ বেশি লাগে। আমার কাছে তো এগুলো দেখতে, তুলতে, খাইতে খুবই মজা লাগে। তো এই তো আমার হেভেন রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি মুখে দিব। জাস্ট যে ফিলটা হবে না, মানে বলার মতো না। তো শুরুতেই বললাম জীবন আসলে আসা যাওয়ার খেলা। এই যে আমাদের একটা কুট্টুনিকে দেখতেছেন, এই কুট্টুনিটা আমাদের বাসায় থাকতো, আমাদের সাথেই থাকতো। আমার ভাসুরের মেয়ে সারাক্ষণ কোলে নিয়ে রাখতো। এই কুট্টুনিটা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। মানে জীবনে জন্ম নিলে আপনাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে, কিছু করার নাই। জীবনে আসলে জীবন থেকে যেতেই হবে। এসব বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের আসলে সামনে আগায় যেতে হবে, কিছুই করার নাই। তো কুট্টুনিটার জন্য আমার আসলে খুব মায়া লাগতেছে। কিন্তু উপায় নাই। বাস্তবতা যেটা সেটাকে আমাদের মেনে নিয়ে আগাতে হবে। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।